একটি ছেলে যার কাছে না ছিল ফুটবল শু এবং ফুটবল কেনার মতো টাকা এবং না ছিল কোনো প্রপার গ্রাউন্ড খেলার মতো, শুধু ছিল তার ছোট্ট একটি মনে বিশাল বড় একটি স্বপ্ন। তার স্বপ্ন ছিল পৃথিবীর শ্রেষ্ঠ একজন ফুটবলার হওয়ার। হ্যাঁ বন্ধুরা, এটি হচ্ছে নেইমার জুনিয়রের কাহিনী। সে ব্রাজিলের ছোট্ট একটি গরিব পরিবারে জন্ম নেয়। ফুটবল শু এবং ফুটবল কেনার মতো টাকা না থাকলেও তার কাছে ছিল ভরপুর ট্যালেন্ট। জুনিয়র এবং তার পুরো পরিবার একটি মাত্র ঘরের ভিতরেই থাকতো। এই সকল বিষয় নিয়ে তার কোনো মাথা ব্যথা ছিল না। তার শুধু একটি মাত্র জিনিস নিয়ে ভাবনা চিন্তা ছিল, সেটি হচ্ছে ফুটবল। পেলে, কাকা এবং রোনালদিনহো এবং এরকম আরো অনেক সুপারস্টারকে দেখে সে ভাবতো তাদের মতো সেও একদিন জাতীয় টিমের হয়ে খেলবে। তার ফ্যামিলি এতটা কষ্টের ভিতরে থাকলেও তাকে কিন্তু ফুটবলের জন্য সাপোর্ট করে। 10 বছর বয়সেই তার ট্যালেন্ট কিন্তু সবার চোখে পড়ে যায় এবং 13 বছর বয়সে ইউরোপের ক্লাব থেকে তার ডাক আসে। সে সময় নেইমারের জন্য কিন্তু ইউরোপে সফর করা অনেকটা অর্থবহুল ছিল, কিন্তু নেইমার প্যারেন্টস তার জন্য সকল সেভিং শেষ করে ফেলে যাতে করে তার স্বপ্ন পূরণ হতে পারে। পিতামাতার সাপোর্টের জন্য কিন্তু বাইরের দেশে এরকম ট্যালেন্টের জন্ম হয় যা বিশ্ব জয় করে, কিন্তু আমাদের দেশে একদম এর উল্টোটা হয়। স্যান্টোস এফসি তার ট্যালেন্ট দেখতে পায় এবং কন্ট্রাক্ট সাইন করে তার সঙ্গে। আর সেখানেই বন্ধুরা নেইমার সুযোগে সদ্ব্যবহার করে এবং তার পায়ের জাদু দেখাতে থাকে। কিছু সময়ের মধ্যে স্যান্টোস এফসির 1 নম্বরের স্টারে পরিণত হয় নেইমার। তার ইউনিক স্টাইলের মাধ্যমে খেলতে থাকে এবং সকল প্লেয়ারকে পায়ের সঙ্গে ঘোরাতে থাকে। এরপরে পৃথিবীর সবথেকে বড় ক্লাব বার্সেলোনা তার সঙ্গে সাইন করে। আর বার্সেলোনার সঙ্গে সাইন করা তার জীবনের সবথেকে বড় টার্নিং পয়েন্ট। মেসির সঙ্গে খেলা প্রথম ম্যাচে দেখে পুরো পৃথিবীর মানুষ বুঝতে পারে যে এই ছেলেটিও হতে যাচ্ছে ভবিষ্যৎ ফুটবল স্টার। হ্যাঁ বন্ধুরা, এটি হচ্ছে ব্রাজিলের সেই গরিব পরিবারের সন্তান যার কাছে একটি ফুটবল এবং ফুটবল শু কেনার মতো টাকাই ছিল না। সে এখন পৃথিবীর সবথেকে দামি ফুটবলের মধ্যে একজন। সো বন্ধুরা, ফুটবল খেলতে যেমনটা ট্যালেন্টের প্রয়োজন ঠিক তেমনটাই শক্তিরও কিন্তু প্রয়োজন। আর এই দিক দিয়ে নেইমার জুনিয়র ছিল একটু দুর্বল। তার কলা কৌশলের সঙ্গে কেউ পেরে উঠতে না পারলে তাকে ইচ্ছা করে ফাউল করে করে তার জীবনের খুবই গুরুত্বপূর্ণ সময় তাকে লম্বা ইনজুরির মধ্যে ফেলানো হয়েছিল। এজন্যই ফুটবল বিশ্বে তার অনেক কিছু অর্জন থেকে দূরে থাকতে হয়েছে। আর মেসি রোনালদোর মতো ঠিকভাবে জ্বলে উঠতে পারেনি। তো বন্ধুরা, ফুটবলে যদি গুরুতরভাবে কাউকে ফাউল করা হয় তাহলে সর্বোচ্চ লাল কার্ড দেওয়া হয় এবং 2-3 ম্যাচ খেলতে পারে না, কিন্তু যাকে ফাউল করা হয় সেই কিন্তু বেশ বড় মাপের ইনজুরিতে পড়ে এমনকি ফুটবল থেকে রিটায়ারমেন্টও করতে হতে পারে। ভিডিওতে দেখতে পাচ্ছেন অপরদিকে শক্তিশালী রোনালদোকে কিন্তু একজন আঘাত করেছে। এরপরে কি করে রোনালদো সেটি দেখতে পারবেন। রোনালদো এক এক করে সকল প্লেয়ারকে এমনভাবে পিটাতে থাকে যেন সে ফুটবল না বক্সিং বা রেসলিং খেলছে। আর নেইমার এই জায়গাতে একটু বেশি ভদ্র, সে কোনো সময় ফাউল খেলা খেলে না। সে কারণে তাকে কিভাবে আঘাত করে দেখতে পাচ্ছেন স্ক্রিনে, যে এরকম মারাত্মক ইনজুরির কারণে বেশ কিছু ইম্পর্টেন্ট সময় তার কেরিয়ারে কিন্তু তাকে রেস্টে কাটাতে হয়েছে। এজন্যই বিশেষজ্ঞরা বলে ফুটবলে কলা কৌশলের সঙ্গে সঙ্গে শারীরিক ফিটনেস বা শক্তিরও খুবই প্রয়োজন রয়েছে। যেমনটা রোনালদো এবং মেসি। রোনালদোকে কেউ আঘাত করলে সে নিজে বাদে বদলা নেয়, কিন্তু মেসিকে আঘাত করলে তার পুরো টিম মিলে বদলা নেয়। তো আপনি যে টিমেরই সাপোর্টার হন না কেন, আপনাকে এটা মানতেই হবে যে নেইমার একজন ফুটবল ট্যালেন্ট যে নিভু একটি তারার মতো জ্বলতে থাকে সবসময়। তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এবং অবশ্যই সাবস্ক্রাইব বা ফলো করে আমাদের ফ্যামিলির সঙ্গে যুক্ত হবেন এরকম স্পোর্টস রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। তো আপনারা কে আছেন যে নেইমার জুনিয়রকে 2026 বিশ্বকাপে জ্বলে উঠতে দেখতে চান, তারা অবশ্যই কমেন্টে জানাবেন।